হে গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল নোট দ্য নোটস। আমি অয়ন, আর আজকে আমরা শিখে নেব একটা পার্টিকুলার সূত্র ইউজ করে কোনো একটা স্কেলের সব কটা নোট কী করে খুঁজে বার করতে হয়, মেজর অ্যান্ড মাইনর দুটো ক্ষেত্রেই। তো চলো শুরু করা যাক। এর আগে আমরা শিখেছি একটা মাইনর স্কেল অ্যান্ড মেজর স্কেল কিভাবে তৈরি হয়। মানে আমরা যখন বাংলায় পুরো ব্যাপারটা দেখেছিলাম তখন দেখেছি সা রে গা মা পা ধা নি, এই কটা নোটের মধ্যে কোন নোটগুলো থাকলে একটা মেজর স্কেল তৈরি হয় বা মেজর স্কেল তাকে বলা যায়, আর কোন নোটগুলো থাকলে তাকে মাইনর স্কেল বলা যায়। যেরকম এক্ষুনি যদি আমি বলি সব কটা শুদ্ধ স্বর দিয়ে তৈরি যে স্কেলটা হয় সা রে গা মা পা ধা নি, প্রত্যেক কটা নোট যদি শুদ্ধ হয় তাহলে যে স্কেলটা হয় সেটাকে বলা হয় মেজর স্কেল। আর গা ধা আর নি মানে থার্ড, সিক্সথ অ্যান্ড সেভেন্থ নোট, এই তিনটে যদি থাকে একটা পার্টিকুলার স্কেলে, যেরকম কোমল গা, কোমল ধা অ্যান্ড কোমল নি, তাহলে সেই স্কেলটাকে বলা হয় মাইনর স্কেল। তো এখন আমরা এটাও জানি যে আমাদের ক্লাসিক মিউজিকে টোটাল 12টা নোট হয়। ইংরেজিতে যেগুলোকে ABCD হিসেবে ডাকা হয়, ABCDEFG, এগুলো সব কটা হচ্ছে এক একটা হোল নোট। অ্যান্ড এর কিছু কিছু মাঝখানে কিছু শার্প বা ফ্ল্যাট নোটও আছে, মানে দুটো নোটের মধ্যেকার একটা নোট, মানে A আর B এর মাঝখানে যেরকম A শার্প বা B ফ্ল্যাট লাই করে, ঠিক এরকমভাবে টোটাল 12টা নোট লাই করে। তো এই 12টা নোটের অ্যাকর্ডিংলি 12টা স্কেলও হয়, এবং তাদের প্রত্যেক কটার মেজর, মাইনর বা আরও ডিফারেন্সিয়েশন করা যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে একটা পার্টিকুলার মেজর স্কেল, ধরো কথার কথা এ মেজর, তোমাকে যদি বলতে বলা হয় সারেগামা করে একটা স্কেল তুমি বা শোনাও, তাহলে তুমি প্রত্যেক কটা স্কেলের ক্ষেত্রে এটা বলবে যে এ মেজর স্কেলে সা রে গা মা পা ধা নি, বি মেজর স্কেলের বি সা রে গা মা পা ধা নি। তা কিন্তু ঘটনাটা হচ্ছে পার্টিকুলার কোন নোটটা ওখানে ইউজ হচ্ছে। এ যদি সা হয় তাহলে রে কোন নোটটা হয়, এটা বলতে গেলে আমাদের একটা সূত্রের সাহায্য নিতে হবে। তো আসি আগে মেজর স্কেলের ক্ষেত্রে। একটা মেজর স্কেলের সূত্র হলো হোল হোল হাফ, হোল 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 হাফ। তো এই যে হোল হাফ, এই যে ওয়ার্ডগুলো বললাম, এগুলো কি ডিনোট করে বেসিক্যালি? তো হোল ডিনোট করছে হচ্ছে হোল নোট, অ্যান্ড হাফ ডিনোট করছে হাফ নোট। এখন এই হোল নোট বা হাফ নোট এগুলো কিন্তু কোনো নোট নয়, এগুলো হচ্ছে দুটো নোটের মধ্যেকার গ্যাপ। মানে ধরো আমি বলছি সা আর রে, এর আগে আমরা যখন ভায়োলিনে বাজাতে শিখেছিলাম সা রে গা মা, তখন তোমাদের হয়তো মনে আছে আমি বলেছিলাম যে ওপেন স্ট্রিং সা বাজছে, ডি স্ট্রিংটা, তারপরে ফার্স্ট ফিঙ্গারে যে রে বাজে, এই ফার্স্ট ফিঙ্গার আর ওই নাট পজিশনের ডিস্টেন্সটা হবে 1 ইঞ্চ, নিয়ার অ্যাবাউট 1 ইঞ্চ। এবার ওই যে 1 ইঞ্চ ডিস্টেন্সটা, অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটার মাঝখানেও একটা নোট লাই করে, সেই জন্যই এটা 1 নোট ডিস্টেন্সে বসেছে বা 1 ইঞ্চ ডিস্টেন্সে বসেছে। এই যে ডি নোটটা, ডি ওপেন স্ট্রিং তুমি বাজাচ্ছ, যেটাকে তুমি সা বলছো, আর ই বাজাচ্ছি আমরা রে হিসেবে। তো এই যে দুটো নোট, এটার মাঝখানে লাই করে ডি শার্প বা ই ফ্ল্যাট। এখন খেয়াল করো, ডি থেকে ইতে যাচ্ছি, এটা একটা হলো, এই ডিস্টেন্সটা হলো একটা হোল নোট। আর ডি থেকে ডি শার্প যেটা অর্ধেক ডিস্টেন্সে বসছে, সেইটা হলো ডি শার্প বা ই ফ্ল্যাট। তো বোঝা গেল এখন হাফ নোট আর হোল নোটের তফাৎটা। এখন এই হোল হোল হাফ, হোল 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 হাফ, এই সূত্রটা দিয়ে আমরা কি করে প্রত্যেক কটা নোটের স্কেল খুঁজে বার করতে পারি। তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা সার্কেল যার মধ্যে প্রত্যেক কটা নোট রয়েছে। প্রত্যেক কটা নোট যদি আমরা বাঁদিক থেকে ডান দিক মানে ক্লকওয়াইজ হিসেবে দেখি, তাহলে এ, বি ফ্ল্যাট, বি, সি, সি শার্প এবং পরপর পরপর এভাবে 12টা নোট লেখা রয়েছে। যেটা দেখে, যেটা ব্যবহার করে আমরা প্রত্যেকটা স্কেলের প্রত্যেক কটা নোট কোনটা কোথায় আছে সেটা দেখে আমরা বের করে আনতে পারবো, অ্যান্ড পুরো স্কেলটা ফর্ম করে নিতে পারবো। চলো আমরা চেষ্টা করি ফার্স্টে এ মেজর স্কেল এটা খুঁজে বার করতে, যে এ মেজর স্কেলের মধ্যে কি কি নোট আছে। তো আমরা আগে সূত্রটা এভাবে দেখে নেব। এবার সূত্রটা হলো, প্রথম যে হোল নোটটা দেখতে পাচ্ছ, ওই যে হোল নোটের গ্যাপটা, সেটার আগে একটা নোট আছে, সেটার পরেও একটা নোট আছে।
তো দুটো নোটের মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে হোল নোট। তো একদম শুরুর নোটটা অবভিয়াসলি এ মেজর স্কেল, যখন আমাদের ফার্স্ট নোটটা এই হবে, মানে সা নোটটা অবভিয়াসলি এ হবে। তো ফার্স্টে এ, তারপরে হোল নোট হলো বি। এ আর বি এর মাঝখানে একটা নোট লাই করে, সেটা হচ্ছে বি ফ্ল্যাট। তো আমাদের যেহেতু এখানে হাফ নোট নয়, ডিস্টেন্সটা হোল নোট, তাই আমরা এ থেকে বিতে যাব। তো ফার্স্ট নোটটা হলো এ, দেন হোল নোট গ্যাপে বসলো বি, তারপরে ডিস্টেন্সটা খেয়াল করো, আবার একটা হোল নোট। তাহলে বি এর পর হোল নোট হয় সি শার্প, নট সি, বি এর পর হচ্ছে সি শার্প, দেন আবার একটা হাফ নোট গ্যাপ, সি শার্পের পর হাফ নোট গ্যাপে হয় ডি। তাহলে পরপর কি হলো, এ বি সি শার্প ডি। ডি এর পরে আবার একটা হোল নোট গ্যাপ, ডি এর হোল নোট গ্যাপে হয় ই, দেন আবার হোল নোট হয় হলো এফ শার্প, আবার হোল নোট জি শার্প, অ্যান্ড দেন আবার একটা লাস্ট নোট হাফ, সেটা হলো এ। তার মানে খেয়াল করে দেখো, এ থেকে শুরু করলাম, আবার এতে ফিরে এলাম। তো এই সূত্রটা ইউজ করে আমরা যে নোটগুলো পেলাম, এ বি সি শার্প ডি ই এফ শার্প জি শার্প অ্যান্ড এ, এটা হচ্ছে আমাদের ওই সা রে গা মা পা ধা নি সাটা, যেটা একটা মেজর স্কেল ডিনোট করছে। এটাই হলো এ মেজর স্কেল। ঠিক এইভাবে যে কোনো পার্টিকুলার নোট, এ আমরা আপাতত এ দিয়ে দেখলাম, তুমি এটা বি ট্রাই করতে পারো, সি শার্পে ট্রাই করতে পারো, এনি নোট, এই 12টা নোটের যে কোনো নোটের ক্ষেত্রে তুমি এটা ট্রাই করে এই সূত্রটা ব্যবহার করে সেই পার্টিকুলার স্কেলটা বের করে ফেলতে পারবে এবং অ্যাকর্ডিংলি সেটাই প্র্যাকটিস করতে পারবে। ঠিক একইভাবে এই মেজর স্কেলের মতো মাইনর স্কেলেরও কিন্তু একটা সূত্র আছে। সে সূত্রটা হলো হোল হাফ হোল হোল হাফ হোল হোল। তো চলো আমরা এই সূত্রটা ইউজ করে ওই সার্কেলের ছবিটা ব্যবহার করে আমরা এই মাইনর স্কেলের নোটগুলো বের করে নিই। তো ফার্স্ট ক্ষেত্রে দেখো, অবভিয়াসলি ফার্স্ট নোটটা এই হবে, দেন হোল নোট গ্যাপ হবে হচ্ছে বি। ঠিক তারপর বি এর পর এক্ষেত্রে কিন্তু আর হোল নোট নেই, এবার হাফ নোট। বি এর হাফ নোট পরে হচ্ছে সি, সি এর আবার হোল নোট পরে হচ্ছে ডি, দেন আবার হোল নোট হলো ই, দেন ই এর পরে হচ্ছে আবার একটা হাফ নোট, ই এর পর এফ, এফ এর পর হলো একটা হোল নোট, সেটা হলো জি, অ্যান্ড দেন এগেন আরেকটা হোল নোট জি এর পরে এ। খেয়াল করো তাহলে নোটগুলো হলো এ বি সি ডি ই এফ জি অ্যান্ড এ। এক্ষেত্রে এটা হচ্ছে এর মাইনর স্কেল। খেয়াল করে দেখো, যদি মেজর স্কেল আর মাইনর স্কেলটাকে পাশাপাশি রাখো বা ওপর নিচে রাখো, তিনটে নোটের চেঞ্জ দেখতে পাবে। ফার্স্ট নোট হচ্ছে সি শার্প, যেটা শুদ্ধ গা ছিল এই মেজর স্কেলে, সেই সি শার্প নোটটা হয়ে গেছে সি। তারপরে সিক্সথ নোটে চলে যাও, ছিল হচ্ছে এফ শার্প, সেটা হয়ে গেছে এফ, অ্যান্ড দেন সেভেন্থ নোটটা জি শার্প ছিল, হয়ে গেছে জি। তার মানে থার্ড সিক্সথ অ্যান্ড সেভেন্থ, এগেন যেরকম সূত্র আগে বলেছিলাম যে এই তিনটে নোট চেঞ্জ হলে একটা মেজর থেকে মাইনর স্কেল আমরা পেয়ে যেতে পারি, ঠিক সেভাবেই আমরা এ মেজর স্কেল অ্যান্ড এ মাইনর স্কেল দুটোই কিন্তু ডিরাইভ করে ফেললাম। এই সূত্র দুটো ব্যবহার করে তোমরা যে কোনো নোটের মেজর অ্যান্ড মাইনর স্কেল ডিরাইভ করে নিতে পারো। অ্যান্ড আমি চাইবো তোমরা প্রত্যেকটা নোটের মেজর অ্যান্ড মাইনর স্কেলগুলো একটা পার্টিকুলার খাতায় বা একটা পার্টিকুলার বড় পেজে লিখে রেখে দেবে, ঠিক যেভাবে আমরা পিরিয়ডিক টেবিল মুখস্থ করতে কোনোদিনই পারতাম না, বাট একটা ছবি হিসেবে টানিয়ে রাখতাম, যেটা রোজ চোখে পড়তো, অ্যান্ড চোখে পড়ে আমাদের অভ্যাসটা হয়ে যেত দেখার, অ্যান্ড কোথাও গিয়ে একটা পিকচার মানে একটা ফটোগ্রাফিক মেমোরি হিসেবে মাথায় স্টোর থাকতো। ঠিক সেভাবেই এক্ষেত্রেও আমরা কিন্তু স্কেলের নোট কখনো মুখস্থ করে উঠতে পারি না, সম্ভব নয়। এটা কিন্তু এক তো হচ্ছে মাসেল মেমোরি, যেটা তুমি বাজিয়ে বাজিয়ে আত্মস্থ করে ফেলবে, অ্যান্ড এই ছবিটা চোখের সামনে থাকলে ইন লং রান অবভিয়াসলি এটা হেল্প করবে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি কনসিডার সাবস্ক্রাইবিং। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আর আমার পার্সোনাল ডিটেলস সব ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি কারোর প্রয়োজন পড়ে নিশ্চয়ই আমার ফেসবুক বা ইনস্টায় গিয়ে যোগাযোগ করতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।